আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর মেনসুরেশন অর্থাৎ পরিমিতি যে অঙ্কগুলি রয়েছে আমরা এই পরিমিতির অঙ্কের সবগুলি অঙ্ক আমরা একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আজকে আমরা 11.1 এর যে ভিডিওগুলি রয়েছে অর্থাৎ অঙ্কগুলি রয়েছে আমরা এই প্রত্যেকটি আমরা একই ভিডিওতে কভার করার চেষ্টা করব, তাই খুব মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওগুলো দেখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মেনসুরেশনের 11.2 চ্যাপ্টারে আমরা যে অঙ্কগুলি রয়েছে আমরা প্রথমে এই অঙ্কগুলি কীরকম রয়েছে আমরা সেটা কীরকম করতে হয় প্রত্যেকটি স্টেপ আমরা ভালো হিসেবে বুঝে তারপর আমরা এই 1 নম্বর থেকে বাকি অঙ্কগুলি করে নেব। আমরা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছি যে একটি গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এখান থেকে 27 সেন্টিমিটার হয় তাহলে গণকটির পৃষ্ঠকালি কত হবে আমরা বের করব। এখান থেকে যদি আমরা পৃষ্ঠকালি আমরা কিছু বার করতে হয় তাহলে আমরা সেটা কীরকম করব। প্রথমে আমরা এই অনুশীলনীর আগে আমরা কিছু উদাহরণ সেট আপ করে আমরা সেগুলি আমরা দেখব। তার সাথে সাথে আমরা এই প্রশ্নগুলি যখন করব তখন আমাদের এই অনেক ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকে শুরু করছি আমরা একটা এক্সাম্পল থেকে। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি চুঙ্গার উচ্চতা 14 সেন্টিমিটার ও বক্রপৃষ্ঠের খালি 44 বর্গ সেন্টিমিটার হলে চুঙ্গাটির ব্যাসের দৈর্ঘ্য বের করো। আমরা একটা নেই চুঙ্গার উচ্চতা যেহেতু আমরা দেখতে পারলাম তাহলে উচ্চতা আমরা কিন্তু এইচ দিয়ে হাইট আমরা করে নিতে পারি। 14 সেমি মানে সেন্টিমিটার, বক্রপৃষ্ঠের কালি যেহেতু আমরা 88 বর্গ কিলোমিটার অর্থাৎ 88 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন দেওয়া মতো আমরা এই প্রশ্ন যেটা দেখবো আমরা 2πr² আমরা এখান থেকে কিন্তু সমান চিহ্ন দিয়ে 88কে যদি দিই তাহলে আমরা জানি যে চুঙ্গার বক্রপৃষ্ঠের কালি 2πrh। আমরা এখান থেকে বলে দিতে পারি যে 2 যেরকম রয়েছে আমরা এই পায়ের মান কিন্তু আমরা 22 নিচে 7 দিতে পারি, কারণ পায়ের মানটা হচ্ছে গিয়া 7/22। তারপর আরের যে মানটা রয়েছে আর আমরা দেখতে পারলাম যে এখানে আরটা হচ্ছে গিয়ে আমরা মানটা আমরা দেখতে পারলাম না, যার জন্য আমরা আর দিয়েছি এবং এইচের যেটা উচ্চতা আমি এখান থেকে 14 দিয়েছি। অর্থাৎ আমরা এই 7 দিয়ে আমরা যদি 14কে কাটি তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গার মধ্যে কিন্তু আমরা 2 পেয়েছি এবং 2 22 44 হয়েছে এবং 44 2 আমরা যদি পূরণ করি তাহলে 88 পেয়েছি। আমরা 88 আর = 88 যে মানটা আমরা পেয়েছি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আর এর মান 88 উপরে এবং 88 নিচে ভাগ যদি করে দিই তাহলে আমরা দেখতে পারলাম একবার যায় অর্থাৎ অর্থাৎ 2r হয়েছে, অর্থাৎ 2 × 1 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার। তাই আশা করি আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কটা আমরা কীরকম করতে হয়। আমরা প্রথম একটা উদাহরণ থেকে আমরা দেখতে পারলাম, তারপর দ্বিতীয় একটা উদাহরণ আমরা এখান থেকে সরাসরি যদি দেখি যে 28 সেন্টিমিটার ব্যাস ও 10 মিটার দৈর্ঘ্যের জলের একটা নল রং করতে কত টাকা লাগবে যদি প্রতি বর্গ লিটারে রং করার খরচ 120 টাকা হয়। আমরা প্রশ্ন যেরকম রয়েছে আমরা সেই প্রশ্নের মতো আমরা দেখব যে জলের নলটির 2টি মুখ খোলা অবস্থায়, খোলা চুঙ্গার আকৃতি, নলটির পৃষ্ঠকালি যেটা 2πrh, এটা কিন্তু আমরা সূত্র আমরা পেয়ে গেলাম। এখন পায়ের মান আমরা একটা পায়ের মান জানবো এবং 2r যেটা আমরা একটা জায়গার মধ্যে এবং এইচকে আমরা এইরকম ব্র্যাকেটের ভিতরে যদি দিই তাহলে যতটুকু পাই যদি আমরা করি তাহলে আমরা ব্যাস এবং ব্যাসের অর্ধেকটা আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা 28 সেন্টিমিটার আমরা পেয়েছি, এই জায়গা থেকে আমরা ব্যাস। এখন আমরা কি করব কি আমরা এখানে 100 দিয়ে যদি আমরা 28কে যদি আমরা মিটারে অর্থাৎ সেন্টিমিটার রয়েছে আমরা মিটারে কনভার্ট করে দিই তাহলে আমরা এইচ অর্থাৎ উচ্চতা বা নলটির দৈর্ঘ্য হবে 10 মিটার। আমরা এখান থেকে কিন্তু এই নলটির দৈর্ঘ্য পেয়েছি। আমরা এই জায়গা থেকে যদি নলটির আমরা দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে নলটির পৃষ্ঠকালি আমরা পাই × 2rh আমরা করে দেবো, অর্থাৎ 22 আমরা পায়ের মানটা আমরা 22/7 ইন্টু আমরা 2 যেটা রয়েছে যে অবস্থায় রয়েছে আমি 2 পায়ের মানটা আমরা 28/100 আমরা যেটা আগে পেয়েছি অর্থাৎ মিটার উচ্চতার নলটার দৈর্ঘ্য ছিল আমরা এখান থেকে করছি এবং এই যে দৈর্ঘ্য রয়েছে আমরা 10 বর্গ মিটার আমরা করছি। অর্থাৎ আমরা এই 100 সাথে যদি আমরা এই 10কে কাটি তাহলে আমরা 10 পেয়ে যাব এবং এই 10কে যদি আমরা 28 দিয়ে করি তাহলে 14 আমরা নিচে এখান থেকে 14 পেয়ে যাবো এবং আবার আমরা এই 2 দিক কাটলে আমরা যে রেজাল্ট আমরা সরাসরি এই জায়গা থেকে দেওয়া আছে যে 1 বর্গ মিটার রং করতে খরচ লাগে আমরা 120 টাকা, অর্থাৎ 88/10 যেটা বর্গ মিটার রং করতে আমাদের খরচ হবে 120 পূরণ আমরা যে 88 উপরে এবং 10 যেরকম রয়েছে আমরা করে দেবো। অর্থাৎ আমরা এই 10 দিয়ে যদি আমরা 120কে যদি আমরা কাটিয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 12 বার পেয়েছি, অর্থাৎ 12 আমরা পূরণ করলে আমরা 1556 অর্থাৎ 1056 আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই জায়গাতে রং করতে আমাদের 1056 আমরা টাকা খরচ হবে। তাই আশা করি আমরা বুঝতে পারলাম যে এই জায়গা থেকে আমরা কীরকম এই অঙ্কগুলি করবো। এখন কিন্তু আমরা সরাসরি এই প্রশ্নে চলে যাচ্ছি এবং প্রশ্ন থেকে আমরা এই 1 নম্বর প্রশ্ন দেখতে পারবো যে একটি গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 27 সেন্টিমিটার যদি হয় তাহলে গণকটির পৃষ্ঠকালি কত বের করবো। আমরা এই জায়গা থেকে কিন্তু তার এই দৈর্ঘ্যটা আমরা পেয়েছি, পৃষ্ঠকালিটা আমরা বের করব। আমরা সেটা কীরকম করবো একটু দেখে নিই।
প্রথমে আমরা এই জায়গা থেকে দেখব যে আমরা এখানে গণকের দৈর্ঘ্য যেটা আমরা দিয়েছি 27 সেন্টিমিটার, অর্থাৎ বই দেওয়া মতো 27 সেন্টিমিটার আমরা পেয়েছি। তারপর আমরা গণকের পৃষ্ঠকালি আমরা যেহেতু জানি না, পৃষ্ঠকালির সূত্রটা হচ্ছে গিয়ে 6a স্কোয়ার, অর্থাৎ আমরা এইরকম কিন্তু একটা গণক আমরা তৈরি করতে পারি। গণক বলতে আমরা একটা লুডুর যে ডাইস রয়েছে এই ডাইসকেও কিন্তু আমরা একটা গণক বল দিতে পারি, অর্থাৎ একটা সাইড রয়েছে, একটা সাইড রয়েছে, একটা সাইড রয়েছে, একটা সাইড, আমরা প্রত্যেকটি সাইড আমরা এরকম দেখে নিতে পারি, অর্থাৎ 6 অর্থাৎ 6a স্কোয়ার। আমরা এখন 6-এর সাথে কিন্তু আমরা পূরণ করে দেবো 27কে আমরা স্কোয়ার করে দিলাম, আর স্কোয়ার এই স্কোয়ারকে আমরা একই জায়গায় যদি উল্টার দিকে আমরা নিয়ে নিই তাহলে আমরা একই কথা হয়ে যাবে, অর্থাৎ আমরা 6-এর সাথে আমরা এর মানটা কিন্তু আমরা 27 আমরা পেয়েছি, অর্থাৎ আমরা এই 6-এর সাথে 27 স্কোয়ার করলাম। এখন 27-এর সাথে যদি আমরা 6 যেরকম রয়েছে এবং 27-এর স্কোয়ার আমরা এই জায়গাতে 27 করি ডাবল, অর্থাৎ 7-7-49 9 হাতে 4 এবং 2-7-14 15-16-17-18 আমরা এইরকম দিতে পারি। আবার 2-7-14 4 এবং 2-2-4 একে 5 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে 9 তার সাথে আমরা কী করবো 12 2 এবং 5 6 7 হয়েছে, অর্থাৎ এই 729 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 6-এর সাথে যদি আমরা এই 729কে আমরা যদি পূরণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো। আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি বুঝতে পারলাম আমরা সেটা কীরকম পাবো আমরা একটু দেখে নিই। অর্থাৎ 700 কী করবো কি আমরা 729-এর সাথে আমরা কী করবো এই জায়গা থেকে কিন্তু আমরা 6কে যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা যে উত্তরটা পেয়ে যাবো 6-এর সাথে আমরা দেখতে পাচ্ছি 6-9-54, আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে 6-9 আমরা 54 4 পেয়েছি, ঠিক আছে। হাতে রয়েছে 5 2-6 12 এবং 5-এর থেকে 17 7 হাতে 1 এবং আমরা 6-7-42 এবং 43 43 আমরা দেখতে পাচ্ছি 4374 কিন্তু এই অ্যান্সারটা আমরা দেখতে পারবো। তো আশা করি আমরা 1 নম্বরের উত্তরটা আমরা সহজে করে দিতে পারলাম। তার সাথে সাথে আমরা 2 নম্বরে দেখব যে একটি কুটার মেজের পরিসীমা 30 মিটার এবং কুটার উচ্চতার পরিসীমা 1/10 অংশ হলে কুটারটির 4 দেওয়ালের কালি নির্ণয় করে। আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 3 নম্বরটা অর্থাৎ 2 নম্বরটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে একটা কুটার মেজের পরিসীমা 30 মিটার, আমরা কুটার মেজের পরিসীমা যেহেতু আমরা 30 মিটার আমরা দেখতে পারলাম, অর্থাৎ প্রশ্ন মতে কুটার উচ্চতা যেহেতু আমরা h করে দিলাম। এরপর আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে যে উচ্চতা রয়েছে h অর্থাৎ 30 এর আমরা 1/10 মিটার, অর্থাৎ আমরা এর যেহেতু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পূরণ 30-এর সাথে পূরণ 1/10, অর্থাৎ এই 0 আমরা যখন কাটবো তখন আমরা দেখতে পারবো 3 মিটার হয়েছে, অর্থাৎ আমরা দেখতে পারবো যে অতএব আমরা এই জায়গা থেকে অতএব একটা দিয়ে দেবো এবং কুটার কালি আমরা মেজের পরিসীমা ইনটু কুটার উচ্চতা, যেহেতু আমরা কুটার উচ্চতা আমরা দেখতে পারলাম 3 মিটার এবং যে মেজের পরিসীমা আমরা 30 পেয়েছি এবং 30-এর সাথে আমরা যদি 9কে আমরা 3কে পূরণ যদি করি তাহলে আমরা 90 মিটার স্কোয়ার আমাদের কিন্তু আনসার সহজে আমরা দেখে নিতে পারি। আশা করি আজকে বুঝতে পারলাম যে আমরা 11.1-এর 11.2 যে চ্যাপ্টারে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করো। আজকে এই ভিডিও ছিল অতটুকু, নেক্সট নতুন কোনো এক ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।